ভুল নিয়মে পুজো করলে বাড়িতে কখনোই উন্নতি হয় না। প্রায়ই অনেককে বলতে শোনা যায়, আমি এত পুজো পাঠ করি কিন্তু ঘরে কোনো উন্নতি নেই, আমি পুজোর পরিপূর্ণ ফল পাই না। কারণ কি জানেন? আসলে জেনে বুঝে কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকে, যার কারণে পুজোর ফল পায় না, পুজো অসম্পূর্ণ থেকে যায়। ভুল পদ্ধতিতে ভুল নিয়ম মেনে পুজো করলে বিরূপ প্রভাব পড়তে পারে। আসুন জেনে নিই বাড়ি ও মন্দিরে পুজো করার সঠিক নিয়ম। 1 নম্বর, কোনো দেবী বা দেবতার পুজো করার আগে স্নান করা উচিত। স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসুন। দাঁড়িয়ে পুজো করা উচিত নয় এবং খালি মেঝেতে বসে পুজো করা উচিত নয়। কেউ কেউ পুজো করার সময় মাটিতে বসে যায়, যা একেবারেই ভুল। আপনি ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন, ঠিক সেভাবেই নিজেকেও আসনে বসতে হবে। শাস্ত্রে পাট ও কুশের আসনকে পূজার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। 2 নাম্বার, মনে রাখবেন পুজোর স্থান যেন ঘরের মেঝে থেকে একটু উপরে থাকে, কারণ ঈশ্বর অতুলনীয় এবং মহান। তাকে আপনার সমকক্ষে রেখে পুজো করা উচিত নয়। পূজার জন্য একটি চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন। এছাড়া পুজোর ঘরে দেবদেবীর মূর্তি কখনোই দেওয়ালে ঘেঁষে রাখা উচিত নয়। পূজা করার সময় আপনার মুখ কেবল উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। এর মাধ্যমে ঈশ্বর আপনার অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেবেন এবং আশীর্বাদ দান করবেন। 3 নাম্বার, পূজার ঘর বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়া সবচেয়ে ভালো। পূজার ঘরে কোনো এক দেবী বা দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয়। আপনার শোবার ঘরে কখনোই পূজার ঘর স্থাপন করবেন না। আর কোনো উপায় না থাকলে পূজার ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন। প্রায়ই মানুষ পুজো করার সময় শুধু ধূপ জ্বালায়, কিন্তু এটি ভুল। যে কোনো দেবী দেবতার পুজো করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি, আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী। পূজার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনোই ঈশ্বরের কাছে পৌঁছায় না। তাই পূজার আগে সর্বদা প্রদীপ জ্বালানো উচিত। 5 নাম্বার, সূর্য, গণেশ, দুর্গা, শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয়। তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পুজো করা হয়। প্রতিদিন পুজো করার সময় এই 5 দেবতার ধ্যান করতে হয়। এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে। এছাড়াও আপনি যে দেবী দেবতারই পুজো করেন না কেন, সর্বদা প্রথমেই ভগবান গণেশের পূজা করুন। যে কোনো যজ্ঞ বা কোনো শুভ কাজে ভগবান গণেশকে প্রণাম করে কাজ শুরু করতে হয়। কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পুজো করলে কোনো ফল পাওয়া যায় না। এই কাজগুলো করলে অবশ্যই আপনি ভগবানের আশীর্বাদ পাবেন। তাই সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে।